আসসালামু আলাইকুম। আমরা তো সবাই মুসলিম, তাই না? আমাদের বাংলাদেশ 96% মুসলিম মেজরিটি ওয়ালা একটা দেশ, যে দেশের ইসলাম ধর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এই বাংলাদেশে আমেরিকা থেকে শুকুরের মাংস আমদানি করবে বর্তমান সরকার। এই সিদ্ধান্ত নিয়ে নিছিল আগেই ইউনূস সরকার। যে ইউনূস সরকারকে অনেকেই বলছিল আমরা আমাদের ইমাম এসেছে, কাজী ইব্রাহিমের মতো ভণ্ড মৌলানা বলছিল ইউনূস সাহেবকে ক্ষমতা থেকে হটানো হারাম, ইউনূস সাহেবকে নবীদের মতো করে আমাদের দেশে পাঠাইছে। ইউনূসকে পাইয়া যারা লাফালাফি করছিল, আমাদের বাংলাদেশের জ্ঞানী গুণী সুশীল সমাজ, বিশেষ করে আলেম সমাজ, জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, চরমোনাই, তৌহিদি জনতা, সবাই তাকে প্রভু প্রভু বলে জান দিয়ে দিছিল। বলছিল সে ইসলামের নেতৃত্ব দিবে এবং ইসলামের নেতা হিসেবে পরিচিত করছিল। সেই ইউনূস আমেরিকার সঙ্গে গোপনে যে 5টা চুক্তি করছে, সেই চুক্তির মধ্যে একটা হচ্ছে আমেরিকা থেকে শুকুরের মাংস আমদানি করতে হবে বাংলাদেশকে। এখন আমাদের বাংলাদেশে তো শুকুরের মাংস আমদানি করা নিষেধ, শুকুরের মাংস খাওয়া হারাম। তাহলে ইউনূস যে এই শুকুরের মাংস আমদানি করার চুক্তিটা কইরা গেছে, এখন তো বাংলাদেশ সরকার না চাইলেও আমেরিকা যদি বলে আমার দেশ থেকে তোমাকে শুকুরের মাংস নিতে হবে, বাংলাদেশ সরকার আনতে হবে। এখানে নাজায়েজ হারাম শুকুরের মাংস তো বাংলাদেশের জন্য বৈধ করে দিল ইউনূস। এটা নিয়ে কেন আমাদের বাংলাদেশের আলেম সমাজ এখন কথা বলে না? এখন কেন তাদের মুখ থেকে বের হয় না? দিল 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 ইসলাম শেষ করে দিল, দিল দিল ধর্মরে শেষ করে দিল, দিল 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 ইমান ধ্বংস করে দিল, দিল দিল দেশটারে নাস্তিকের দেশ বানায় দিল। এখন এদের মুখ থেকে আওয়াজ বের হয় না, তাই না? কারণটা হলো এই ইসলামী বক্তা নামের তক্তাগুলো শুধু টাকার জন্য আর দেশের মানুষকে ভুল তথ্য দেওয়ার জন্য আর ধর্ম নিয়ে ব্যবসা করার জন্য এই ধর্মকে ব্যবহার করে। আর তার সবচাইতে বড় প্রমাণ হলো আমেরিকা থেকে বাংলাদেশে এখন শুকুরের মাংস আনতে হবে, আর এটা আনতে বাধ্য। কারণ ইউনূস শুকুরের মাংস আনার জন্য চুক্তি করে দিয়ে গেছে গোপনে। এখন মুসলমানদের ইমান রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, ধর্ম রক্ষা করার জন্য এখন বাইতুল মুকাররমের দক্ষিণ প্লাজায় দাঁড়াইয়া কোনো মৌলানা স্লোগান দেয় না। এখন আর কেউ বলেন এটা বেদাত, হারাম, শিরিক, এই চুক্তি বাতিল করতে হবে, এখন আর কথা বলে না। কারণ হলো ইউনূসের দাদন খাইছে। ইউনূসের দাদন আমেরিকার দাদন, যে আমেরিকা শেখ হাসিনা পতনের জন্য $325 কোটি খরচা করছিল, সেই $325 কোটি বাদ পাইছিল এই কাট্টস্যা মোল্লারা, ধর্ম ব্যবসায়ীরা। আর তাই এখন হারাম জিনিস বাংলাদেশে আসবে, এইটার বিরুদ্ধে কথা বলে না, কথা বলে না। আমেরিকার সঙ্গে যে 5টা গোপন চুক্তি করছে ইউনূস, তা বাতিল করার জন্য কথা বলে না। কারণ এরা চাইছে এই বাংলাদেশকে আমেরিকার গোলাম বানায় দেওয়া হোক, এই মোল্লারা চাইছে এটা। আর তাই এখন এই মোল্লারা কথা বলে না, কারণ এই মোল্লারা ইউনূসের দাদন গাইছে, আমেরিকার $325 কোটি ভাগ বাটোয়ারা খাইছে, এই জন্য এখন আর কথা বলে না। এখন ধর্ম ধ্বংস হয় না, এখন ইমান নষ্ট হয় না, এগুলা এখন বেদাত হয় না, শিরিক হয় না। শুকুরের মাংস খাওয়াও আর কয়দিন পরে জায়েজ হয়ে যাবে এই মোল্লাদের জন্য। কারণ এই মোল্লারা আসলে ধর্মকে ধারণ করে না, ইসলামকে প্রতিষ্ঠা করে না। এরা ব্যবসার জন্য, টাকার জন্য, রাজনীতির জন্য শুধু ধর্মকে ব্যবহার করে। আমি তীব্র প্রতিবাদ জানাই আর সরকারের কাছে বলবো এই অবৈধ চুক্তিগুলো বাতিল করেন। যে 5টা চুক্তি ইউনূস কইরা গেছে সব বাতিল করেন। আমরা আমেরিকার গোলাম হতে চাই না, আমরা কোনো দেশের দাসত্ব বরণ করতে চাই না। বন্ধ করেন এসব চুক্তি সংসদ আইন কইরা। আর না হলে মনে রাখেন জনাব তারেক রহমান, এই চুক্তির কারণে আপনি তো ডুববেন, দেশটাও ডুববে, দেশের জনগণও ডুববে। আপনিও যেমন গোলাম হয়ে থাকবেন আমেরিকার, এই বাংলাদেশের জনগণও আমেরিকার গোলাম হয়ে থাকবে। আর এই গোলামি থেকে মুক্তি পাওয়ার জন্য যখন রাস্তায় মানুষ নাইমা আসবে, তখন আপনিও আর রেহাই পাবেন না। কারণ ভুলে যাই না, বাঙালি জাতি বীরের জাতি, এই জাতি কখনোই গোলামের জাতি বরণ করে নাই আর করবেও না। আর জনগণকে বলি, এইসব কাট্টস্যা মোল্লারা যারা আপনাদেরকে ওয়াজের নামে, ওয়াজের ময়দানে যাইয়া আবার নতুন কোন ফতুয়া দিবে, তখন জুতাইতে ধরে ধরে ফিরাইবেন।